ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ক্রিয়েটার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। যারা এখনও নতুন বন্ধু হয়ে ওঠোনি, ভিডিও দেখছো, তারাও আমার বন্ধু হয়ে যাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো, দেখাচ্ছি আজকের আপডেট ওয়েদারের। কি বাজে অবস্থা দেখো, সকালবেলা উঠেই দেখছি এই, আর রাতে তো ঘরে বসে আওয়াজ শুনতে পেয়েছি ঝড়ের। দেখো ওদিকে লম্বু গাছের ডাল ভেঙে পড়েছে, আর সকালবেলা এইখানে দুটো আমও পড়েছিল ওই পাশের বাড়ি গাছের ডালের। আমার তো আম গাছ নেই। জবা গাছগুলোর অবস্থা দেখো, তছনছ করে দিয়ে গেছে। আর এদিকে রঙন ফুলটা, এই গাছটা দেখো একদম হেলে গেছে, বুঝতে পারছো, পুরো হেলে জবা গাছের গায়ে পড়ে গেছে। এই গাছটার অনেক বয়স জানো তো। চলো এদিকটাও দেখো, এদিকটা পরিষ্কার করে আপাতত এই কলে যাওয়ার জন্য পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানটায় দেখো, ওইটা আমাদের মুরগি ছিল আগে জানো তো, আপাতত নেই। বছরখানিক হয়ে গেল আবার নেই যে। আর এই অবস্থা, ঝড়ের লুক সাংঘাতিক। তোমাদের ওখানে কেমন কি ঝড় হলো জানিও কমেন্ট করে, পরিস্থিতি কি জানিও অবশ্যই। সাথে থাকো সারাদিন, স্কিপ করো না। ছাতা না, দেখো গিয়ে হাটে কি বাজার বসেছে আজকে। সবজিওয়ালারা তো, চাষিরা সবজি তুলতেও পারেনি এই ওয়েদারে। দেখা যাক। মাখা হয়ে গেছে। ওইদিকে ইয়েতে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল, ছোলার ডাল সরি। একটু পরোটা আর এই খাবো সকালে ব্রেকফাস্টে। ঠান্ডা ঠান্ডা মৌসুম তো বেশ ভালো লাগবে খেতে। একবার হাওয়া আসছে, মনে হচ্ছে যেন একদম ঝটকা হাওয়া দিচ্ছে। দাদাভাই বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে বাজার থেকে। অবশ্য মাছ ফাছ আনতে বারণ করেছে এখন, করিস না কারণ কি এই ওয়েদার তো। দাদাভাই তো মাছ খায় না, তোমাদের তো বলেছি, খুব অসুবিধা হয়। তার থেকে আমি নিরামিষই করবো, 2-3 রকম হয়ে যাবে। ঝিঙে আনতে বলেছি, ঝিঙে আলু পোস্ত ডাল। কালকে সে খারপুর বাটা একটু রয়ে গেছে, খারপুর বাটা তো খুব ভালোবাসে, অনেকটা হয়েছে বেশ, খেলে ফেলে যায় না। আমি আর দাদাভাই খাই, দারুণ লাগে, ভালো টেস্টি হয়েছে কালকে বেশ। আর দেখি কি নিয়ে আসে, করে নেবো। সাদা তেলের পাউচটা শেষ, আমি পরোটাটা করা শুরু করে দিতে পারতাম, দাদাভাই নিয়ে আসবে তারপর। দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসেছে আজকে সেটাই দেখো। বছরের প্রথম ফল খাবো এই লিচু, সেদিন আম আজকে লিচু। 11 বছরের প্রথম লিচু দেখা যাচ্ছে। দেখা যাক মিষ্টি হয় কিনা, কারণ বৃষ্টি তো অনেক লেটে। কি কি এনেছো নিয়ে? এই যে আমার সাদা তেলটাই আগে লাগবে, পরে বাজার কি কি আছে। ঝিঙে, ওই নটু শাক। বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি তো ঝিরিঝিরি হচ্ছে। চলো আমি আবার ব্রেকফাস্ট করে নিই। কারেন্ট নেই, ইন্ডাকশন ব্যবহার করা যাবে না। আজকে তো যায়নি বাইরে, চা শেষ টাইমে নামবো টানের
কি অবস্থা দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের দাদা ভাই গাছপালা সব কেটে সাফ করছে। আসলে বর্ষাকালে যে কোনো গাছপালাই যেন বেশি বেড়ে ওঠে, তাই না? ডালপালা ছড়িয়ে দিয়ে সেই জন্যই এই কামিনী ফুল গাছের ডাল ঘরের সামনে চলে আসছিল। আমাদের আগেও একটা কামিনী ফুল গাছ ছিল ছাদের একদম লাগোয়া, এত ফুল ফুটতো, মৌমাছির জন্য আমরা সন্ধেবেলায় ঘরে বারান্দার লাইটই জ্বালাতে পারতাম না। সেটাকে পুরো কেটে দিয়েছে, আর দাদাভাই মৌমাছি ভীষণ ভয় পায়, তাই এটাকেও ওই জন্য আগে থেকেই ছোট করে কেটে দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে কোনটা কাটবো কোনটা কাটবো, তা বললাম যতটা পারো কেটে দাও। আর এর সাথে জড়িয়ে ছিল গাদাল পাতা গাছ, যেটা শরীরের পক্ষে পেটের পক্ষে খুব উপকার। ওপরের দিকে রয়েছে অবশ্য, সেটা একদম কামিনী গাছটার ওপরে জড়িয়ে রয়েছে। তো এগুলো কেটে সব সাফ করে দিচ্ছে, আর কিছু পাতাবাহার কেটে রাস্তার দিকে বেড়ার মতো পুঁতে দিয়েছে মাটিতে, কারণ বর্ষাতেই গাছগুলো বেশি ভালো হয়। যাবো, রান্না বান্না হয়ে গেছে, চলো জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নানে যাব। শোনা, লেখা কমপ্লিট, ও প্রজেক্ট লিখছিল, আমি রান্না করছিলাম, দাদাভাই দিকে কাজ করছিল, এবার যে যা স্নানে যাব। চলো, রান্না হয়ে গেল, ডাল করলাম, ভেন্ডি পোস্ত করলাম, শাক ভাজা করলাম, আর কি করলাম, ভাতে আলু দিলাম, কারণ ডালের সাথে আর কিছু থাক, আলু মাখা লাগবে। চলো ভাবি, জানলা দিয়ে দেখো বাইরের কি অবস্থা, একটু পর পর ঝড় উঠছে আর বৃষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম। বাইরে এখনও ঝড় বৃষ্টি হচ্ছে হালকা হালকা, 4:30 বাজে ঘড়ির কাঁটায়। এখন চা করব, চা খাবো, আর অভিনব পড়াতে আজকে ক্যান্সেল হয়ে গেল ওয়েদারের জন্য, আগামীকাল সকাল 10টায় পড়াবে বলেছে। তো যাই হোক, এই দুর্যোগে বেরোতেও পারতাম না, ভালোই হয়েছে, তাই না? দেখো, আমরা দুজনে ছাদে চলে এলাম, গাছগুলোর কি অবস্থা দেখতে, টবে সব জল জমেছিল, জলগুলো ফেলতে দেখো দারুণ। এই বেল ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করেই উঠতে পারছিলাম না, দারুণ লাগে যেন। সম্ভব হলো তোমাদের এই বেল ফুলগুলো দেখানো, সন্ধ্যেবেলায় ফোটে তো, আর সন্ধ্যেবেলায় তো ওঠার সুযোগই পাই না। দেখো সব গাছগুলোতে কিন্তু ফুল আছে, অল্প হলো। আর বাইরের দেখো এখনও ঝড় হচ্ছে, সেই অবস্থাতেই কিন্তু আমরা ছাদে এসেছি। দারুণ লাগছে ছাদে এখন, যেন চারপাশটা অসাধারণ ফিলিংস। এটা কি বলো তো, পুদিনা গাছ, জল জমেছে, জলটা ফেলে দেব, কারণ পুদিনা গাছে তো জল জমে, যে কোনো গাছে জল বেশি জমে থাকলেই টবে গাছ পচে যাবে, ওই জন্য জলগুলো সব ফেলে দিচ্ছি। এই দেখো, এই টবগুলোর সব জলগুলোই ফেলে দেব। এই দেখো সব গাছে জল জমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে লঙ্কা গাছ, যারা আমার হাতেই করা, পুঁই শাক এটাও আমার হাতে করা, দানা পুঁতে দিয়েছিলাম পাকা, বাজার থেকে আনার পর সেই চারা উঠেছিল, দাদাভাই ওপরে লাগিয়ে দিয়েছে। গোলাপ গাছেও গোলাপ ফুল ফুটেছে। এই লাউ গাছটা কিন্তু দাদাভাইয়ের হাতে করা, ওই জন্য দাদাভাই বলছে এটা দেখাও এটা দেখাও, তাই তোমাদের দেখালাম। আর ওপরে নারকেল পাতাও দিয়ে দিয়েছে যাতে কুমড়ো গাছটা উঠতে পারে। এইদিকে আরেকটা কাজ করেছে তোমাদের দাদাভাই, যেহেতু কারেন্ট নেই, ট্যাঙ্কির ওপরে একটা ভালো নতুন কাপড় দিলাম, সেটা বেঁধে দিল যাতে বৃষ্টির জলটা ছেঁকে ট্যাঙ্কিটা ভরতে পারে, কারণ কখন কারেন্ট আসবে তা তো আমরা জানি না। তোমরাও করলে করতে পারো, এই প্রসেসটা খুবই ভালো। বেঁধে দিয়েছে চারপাশে একদম টাইট করে, চারপাশটা কি দারুণ। হিমাল ঝড়ের মধ্যে সারাদিন পর রাতে দাদাভাই কি নিয়ে এলো বাজার থেকে, দেখো দাদাভাই নিজেই নিয়ে এসে প্যাকেট খুলে ও মাংস নিয়ে এসছে, দেখেছো তো? আসলে মাংস খেতে ভালোবাসে, সানডেতে তো খাওয়া হয়নি, বেড়াতে যাওয়ার জন্য অন্যরকম প্রোগ্রাম হয়ে গেল। যার দেখো দাদাভাই হেল্প করতে বসে গেছে, কারণ রাতের বেলা একা হাতে করতে গেলে সময় চলে যাবে। বলছে আমি তোমাকে মশলা কেটে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এদিকে বেটে নাও, কারণ মিক্সি তো ব্যবহার করাই যাবে না, কারেন্ট নেই যেহেতু। তাই দুজনে মিলে তাড়াতাড়ি করে নিলাম। এদিকে মিক্সিতেই মশলাটা বেটে নিচ্ছি, কারেন্ট যেহেতু নেই মিক্সিতে ব্যবহার করতে পারবো না, শিলনোড়াতেই বেটে নিতে হবে। চলো, কারণ কখন কারেন্ট আসবে তার ঠিক নেই, সব ঘরে অত লাইটও জ্বালানো যাবে না, তাই দাদাভাইও হেল্প করছে তাড়াতাড়ি করার জন্য। ঘন্টাখানিক পরে বসাবো। লেবু লেবু দিলে মাংস ভীষণ টেস্ট হয়, টক দই তো এখন নেই, লেবুটা খুব টেস্ট, আদা বাটা লেবু দিয়ে। আগের দিন করেছিলাম গত সপ্তাহে বন্ধুরাজ দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল। সে মামাকে বারবার বলছে খুব ভালো হয়েছে।
চলবে না, কারণ এদিকে একটা ইনভার্টারের লাইন নেই, ওই টিপটা শুধু ইনভার্টারের লাইন আছে। ভাজার পরে হাত ধোও আর কিচ্ছু করে বেরোতে। ম্যারিনেট করলাম, এবার এটা রেখে দেবো ঢেকে। কারেন্ট নেই, ফ্রিজে রাখাও যাবে না, বাইরেই থাকবে এটা। মশলা টশলা বাটা হয়ে গেছে। এদিকে আমি শিলনোড়াটা ধুয়ে নিলাম, কারণ যে কড়াই মাঝি আমরা সিলভারুল, ওটা দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম, কারণ শিলনোড়াটা ভালো মশলা হচ্ছে না দেখলাম না। এখন আমি চিকেন রান্না বসাবো, কারেন্ট এসছে আমাদের। এদিকে লাইটটা জ্বালাবো, এবার রান্না করার সময় উপরে লাইটটা থাকলে খুব সুবিধা হয়, কারণ আমার তো ওই দিকটা দরকার নেই, আমার এই দিকটাই দরকার। চলো গ্যাসটা ধরাই। কড়াইটা অবশ্য ইন্ডাকশনেও হয়, চলো চিকেনটা তো ম্যারিনেট করে রাখা আছে, বসাই। চিকেন খেতে ভালোবাসে দাদা, যার জন্য স্ট্যান্ডটা একটু গন্ডগোল হয়ে গেছে। আসলো রাতেরবেলা দিয়ে ঝড় বৃষ্টি করে, আজকে তো দোকান খুলতে যায়নি, কারণ লোডশেডিং ছিল পুরো এলাকা জুড়ে। এই 10-15 মিনিট হলো এসছে, এখন 9টা বাজে, 15 নাগাদ এসছে কারেন্ট। চলো গরম হয়ে গেছে, তেল দেবো এবারে, বসাই। সব মশলা দিয়ে তো ম্যারিনেট করে রেখেছি, 8টা নাগাদ 1 ঘন্টা থাকবে। তার বসি গোটা গরম মশলা দিলাম, একটু জিরে দিলাম, গাছের তেজপাতা দিলাম। আমাদের তেজপাতা গাছ আছে জানো তো, অন্যবার বিক্রি হয়ে যায়, এবার যেহেতু ঠিক সময় মতো ছিলাম না, ওই জন্য বিক্রি আর হয়নি। যাই হোক, ব্রাউন কালার হবে তবে আমি বাকি মাংসটা ম্যারিনেট করাটা দারুণ লাগছে না, সব কিছুতে ম্যারিনেট করা, কিন্তু সমস্ত মশলা, পেঁয়াজও দিয়েছি ডুমো ডুমো করে, বুঝতে পারছো? টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। জানি না কাঁচা লঙ্কাটা কতটা ঝাল, আজকে নিয়ে এসছে যেহেতু, আইডিয়া নেই। তো চলো, ব্রাউন কালার অনেকটাই হয়ে গেছে, একটু চিনি দেবো আমি কষানোর সময়, যাতে কালারটা আসে। আগের সপ্তাহে মামা শ্বশুররা এসেছিলো, চিকেনটা এত দারুণ হয়েছিল আমার খেতে, কতবার যে প্রশংসা করেছে তা ঠিক নেই। সব খেয়ে নিয়েছে, বলছে সব খেয়ে নিয়েছি সম্পা, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, সব খেয়েছেন, আমার এটাই পাওনা যে আপনি খেয়েই সন্তুষ্ট, ভালো লেগেছে। জমে গেল, আজকে রাতের খাবার জমে যাবে, বর্ষার রাতে মাংস দিয়ে ভাত, ওয়াও ওয়াও, জাস্ট জমে যাবে। আমাদের রাতে রান্না বান্না কমপ্লিট করে ডিনার করতে সবাই বসে গেছি, ওদেরকে দিয়ে দিয়েছি, আমি একটু ভিডিও করব বলে পরে বসছি। ভালো লেগে থাকে, আমাকে ভালোবেসে থাকো, অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কার কেমন লাগলো সারাদিন আমার সঙ্গে থাকলে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।